শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার শরীরটা ভীষণ খারাপ। এত জ্বর, সর্দি, মাথার যন্ত্রণা, খুব দুর্বল লাগছে। আসলে হতো না, এত বৃষ্টি না। ও একদিন অফিস থেকে বাড়ি ফিরলো জ্বর নিয়ে, আর ওর থেকে সবার শরীর খারাপ। আমার মায়ের, মা ক্যালপল খেয়ে ভালো হয়ে গেছে, শরীরটা ঠিক হয়ে গেছে তবুও, কিন্তু আমার হচ্ছে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু খুব সাবধানে থেকো, কারণ এই জ্বরটা না প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে। ভিজে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিতে পারছি না, তাই বারান্দায় দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গাছে কিরকম পেয়ারা হয়েছে, দেখো। আর আমি কদিন রান্না করতেই পারি না। আর মা বলছে জল ঘাঁটতে হবে না, জল ঘাঁটলেই আমার শরীরটা আরো খারাপ করে যাচ্ছে, মানে সর্দিটা বেড়ে যাচ্ছে। আজ একটু ভালো আছি, তাই ছাদে উঠে ওদেরকে খাবারটা দিলাম। আর ওরা মনে না আমার জন্য অপেক্ষা করে। কেন বলো তো? ছাদের কপাট খুললেই ওরা এমন করে না, না দেখলে বুঝতে পারবে না। প্রত্যেকদিন এত প্লেন যায়, কারণ দমদম আমার বাড়ির কাছেই একেবারে। আমাদের ঘটনার পর থেকে না এত ভয় লাগে প্লেন গেলে, কি বলবো। আর আমি দুবার উঠেছিলাম, মানে দিদির বাড়ি না মুম্বাই। আর যাওয়ার সময় সকালে দিয়ে গেছি, আর বাড়ি ফেরার পথে বিকেল পেয়েছি। আমার খুব ভালো লেগেছিল, দুবারই খুব ভালো লেগেছে, সকালটাও পেয়েছি আর রাত্রিটাও পেয়েছি। আর সব থেকে ভয় লাগে কখন বলতো, যখন একেবারে সবার উপরে উঠে যায় আর টান নেয়, মানে যখন একটু নিচে নামে, উপর থেকে যখন একটু হালকা নিচে নামে না, তখন খুব ভয় লাগে, মানে যেন মনে হয় এক্ষুনি পড়ে যাবো। যাবার সময় দিনের বেলা গেছি, আর জানলাটা আমার সামনেই ছিল, মানে পাশেই ছিল, দেখতে দেখতে গেছি। আর আর বাড়ি ফেরার পথে রাত্রিটা পেয়েছি। আর পাশে অন্য একজন বসে পড়েছিলেন, মানে ওনার সিট ছিল। আমার মনে মনে খুব কষ্ট হচ্ছিল জানো। আসলে তখন একটু ছোট ছিলাম। এই যে সেই ছবি ছোটবেলার। আর আমাদের এখানে ঘুড়ি ওড়ানো স্টার্ট হয়ে গেছে। কত ঘুড়ি ছাদে কেটে পড়ে। আর এই সুতোগুলো এত শক্ত, মানে কি বলবো। আর এই সুতোগুলো দিয়ে অনেকের ক্ষতিও হয়েছে। কাল না আমাদের এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। আমরা যে জায়গাটায় থাকি, বহু জায়গা ফাঁকা পড়ে আছে, মানে সেইগুলো হয় বাড়ি হচ্ছে, নাহলে ফ্ল্যাট হচ্ছে। সেরকমই মিস্ত্রিরা তো কাজ করছে। একটা মিস্ত্রি, মানে রাজমিস্ত্রি, 5 তলা থেকে নিচে ড্রপ খেয়ে পড়ে যায়। যাও ভয়টা দেখতে যেতে পারি না, মানে খুব কষ্ট হয় তো। সঙ্গে এখানে হসপিটাল, সামনে আরএনটিকর হসপিটাল আছে, সেখানে ভর্তি করে দিয়েছে। জানি না কেমন আছেন। আর আমাদের বাড়িতে, মানে ওই বাড়িতে জন্মাষ্টমী পুজো বেশ জাঁক করেই হতো আগে, এখন একটু কম করেই হয়। আর সেই পূজার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হোম হয় আগে, মানে হরিনাম সংকীর্তন হতো, এখন আর হয় না, এখন এইরকমভাবে পুজো হয়। আর এই পুজো টুজোগুলো হলে না খুব মিস করি, মানে বাড়ির পুজো না সেটা আলাদা পুজো, যাই বলো তাই বলো, একটু অন্যরকম লাগে। আর আমাদের এই লক্ষ্মীনারায়ণ না প্রতিষ্ঠা করা, বাবা প্রতিষ্ঠা করে রেখে দিয়ে গেছিলেন। আগে কত আত্মীয়রা আসতো, মানে মাসি, মামা বাড়ি থেকে, আমার বন্ধুরা। যত দিন যাচ্ছে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এদিকে আমি তো রান্না বান্না কিছু করতে পারি না, সেই জন্য মা শাক ভাজা করেছে, লাল শাক ভাজা। এটা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছে। আর ছোট ছোট যে চিংড়ি মাছ আছে না, একদম ছোট ছোট, সেই চিংড়ি মাছ দিয়ে বড়া করেছে। সকলের তো খুব শরীর খারাপ, সেই জন্য ডাল আর এই পকোড়া মতো করেছে, বেশ ভালো লেগেছিল কিন্তু বড়াগুলো। এখনো কিছুটা আছে, এটা অন্যদিন হবে। এই বড়াটা খুব হয়। আর আমার জন্য পাতলা ভেটকি মাছের ঝাল করেছে, যেটা আলু আর বড়ি দিয়ে। মাকে বলে দিয়েছি শুধু কালো জিরে দিয়ে করবে, আর কিচ্ছু করবে দেবে না, কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর মাছটা এত বড় এনেছে না, মানে আমি অর্ধেক খেয়েছি আর ফেলে দিয়েছি। কেন বলো তো? মুখে রুচি নেই। ওর জন্য মাছ ভাজা, আর বাবা আর মায়ের জন্য আলু পেঁয়াজ দিয়ে আর এই ভেটকি মাছের
ঝাল মতো করেছে। মানে এত শরীরটা খারাপ না, মানে জিভের যে একটা স্বাদ, এই স্বাদটাই চলে গেছে। আর এদিকে মুগের ডাল আর করে নিয়েছে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে, আর এই ডাল করেছে। এবারে দুপুরবেলা হয়ে গেছে, সমস্ত খাবার টেবিলের মধ্যে গোছানো হয়ে গেছে। এবারে সবাই আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তবে কিন্তু তোমরা খুব সাবধানে থেকো। আর এখনো বৃষ্টি হবে শুনতে পাচ্ছি। আর এই বৃষ্টির জন্য শরীরটা খারাপ হচ্ছে, মানে অতিরিক্ত বর্ষাকাল। আর সূর্যের দেখা নেই। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।